আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরা দিল তোর জিন্দা হইব মরা রইব না। হায় হায় মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী নবী আমার নূরের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী নবী আমার নূরের নবী। দেখলে সবই পাগল হইবি দেখলে সবই পাগল হইবি। ঘরে রইতে পারবি না মদিনা মোর আসল ঠিকানা। বাইরে মদিনা মোর আসল ঠিকানা। ওই মদিনার সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরা দিল তোর জিন্দা হইব মরা রইব না। মদিনা মোর আসল ঠিকানা। বাইরে মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি গালি দিয়েছেন। এমন গালাগালি দিচ্ছেন যেই গালাগালি আশপাশের অনেক মানুষ শুনতেছে। সময়টা ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তারিখুল খোলাফা লিসসুয়ুতি পৃষ্ঠা নম্বর 285 থেকে ঘটনাটা উল্লেখ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন গালি দেওয়া হয় তখনকার সময়টা ছিল আসরের নামাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা রে আমার আসরের নামাজ শুরু হবে অল্প সময় একটু বাকি আছে। এমন সময় সাদি ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কোন একটা প্রয়োজনে মদিনার বাজারে রওনা দিছে গো। আরে মদিনার বাজারে রওনা দিছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আহাজারুজ যায়েদ নামক একটা স্থান আছে। আরে সেই স্থানে ছায়া দেখে অনেকগুলো মানুষ ভিড় কইরা পালাইছে রে ভাই। ভিড়ের ভিতরে একজন ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে তাকে গালাগালি শুরু কইরা দিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মজলিসের পাশে দাঁড়ায়া গেছে রে ভাই। একজন উষ্ট্রোহী উষ্টের পৃষ্ঠে বইসা আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন গালি মারে গো। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আর সইতে পারে না। কারণ আমার নবী যার ব্যাপারে বলেছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর। আরে সেই শহরের দরজায় আমার আলী। আরে আলী তো কোন সাধারণ মানুষ না রে ভাই। আমার নবী যার ব্যাপারে এই ঘোষণাটা দিয়া দিছে। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এইবারে গালাগালি শুইনার সইতে পারে না। জনগণকে বলে তোমরা আমাকে একটু দেখতে দাও আমি তার সামনে যাইতে চাই। সে যারে গালি মারে জানো নি সে কে?
তারে গালি দিলে আমি সইতে পারবো না, আমাকে একটু যাইতে দাও। এইবার বীরের ভিতরে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রবেশ কইরা পালাইছে গো। আরে সেই ব্যক্তি উষ্টের পৃষ্ঠে বসিয়া গালাগালি করে রে ভাই। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে উল্লেখ করে বলে, ভাই তুমি নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে গালি দিলা, কারণটা কি? ও ভাই জাননি সে কে? আলী কি ইসলাম গ্রহণ করে নাই? আলী কি সেসব সাহাবীদের মধ্যে অন্যতম নন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছে? আলী কি শ্রেষ্ঠ দুনিয়া বিরাগী ও সেবা আলেম নন? তুমি কারে গালি দাও? আলী রাদিয়াল্লাহু আনহু কি নবীজির জামাতা নয় যারে আমার নবী ভালোবাসা খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিছে গো। ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত, যিনি হলেন মহিলাদের জান্নাতের মহিলাদের সরদারিনী গো। সেই খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি তারে গালি দিছো, এটা তোমার ঠিক হয় নাই। এই মুহূর্তে আমার নবীর হুকুম যদি আমি পাইতাম, আমি তোমার এই জায়গাটাই হত্যা কইরা পালাইতাম। তুমি কেন গালি দিলা, কারণটা কি জানতে চাই। এইবার ওই মানুষটা উষ্টের পৃষ্ঠে বসিয়া কয়, ও নবীর সাহাবী, আমি হযরতে আলীরে গালি দিছি, তোমারে কেন লাগে, কারণটা কি? এইবার আল্লাহর নবীর সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। এক মুসলমানের বিপদ হইলে যদি আরেক মুসলমানের কষ্ট না হয়, মায়া না লাগে, তাইলে কেমন মুসলমান? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে সৃষ্টির প্রতি যার ভালোবাসা নাই, যে মানুষকে ভালোবাসতে পারে না, আমার আল্লাহ তারে ভালোবাসে না। এইবার উষ্টের পৃষ্ঠে বসিয়া কয়, আমি নবীর সাহাবী আলীরে গালি মারছি গো, তাতে তোমারে কি হয়েছে? আমি গালি দেব, পারলে তুমি ঠেকাও। এই বইলা যখন মদিনার বাজারে যখন দ্বন্দ্ব লাইগা গেছে গো, আরে সাদি মনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া বলে, জগৎবাসীরা রে তাকায়া দেখো, উষ্টের পৃষ্ঠে ওইসা নবীর সাহাবীর গালি মাইরা দিছে। এমন গালি মারছে গো যেটা শুনে আমি সইতে পারি না। এইবার জনগণ কয়, তাইলে তুমি এখন কি করতে চাও? আমরা তো এইটার প্রতিবাদ করতে পারবো না, কারণ যেই ব্যক্তিটা গালি মারছে গো তার তো অনেক সাহস আছে, ওই ব্যক্তিকে আমরা কোনো কিছুই বলতে পারবো না। এইবার নবীর সাহাবী কয়, জগৎবাসীরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আলীকে গালি দেওয়ার জন্য আমি এই মুহূর্তে যদিও তার হত্যা না করি গো, এই বেয়াদবি করার কারণে আমার আল্লাহ বিচার কইরা দিবে। আরে সাদি বনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জনগণের সামনে দাঁড়াইয়া আসমানের মালিক রে ডাক মাইরা দিছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ও আসমানের মালিক তাকায়া দেখো, ও মালিক গো,
তোমার বন্ধু নবীর সাহাবীদের সাথে বেয়াদবি করে গো, যেটা শুনে আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার কইরা দাও। আরে বিচারের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে যখন বিচার দিয়া দিছে গো, নবীর সাহাবীকে যখন গালি মারতেছে, যেই উষ্টের পৃষ্ঠে বৈশা রয়েছে উটটাও সহ্য করতে পারে না। আরে উটের পাশা কেউ বসে না, উট পর্যন্ত আসমানের দিকে মাথা তুইলা চোখের পানি চাইরা দিয়া কান্দে রে। এই উটের ভাষা কেউ বোঝে না, উটের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আমার পৃষ্ঠে বইসা তুমি নবীর সাহাবীর গালি মারছো, তোমার মতো বেঈমান রে আমার পৃষ্ঠে রাখতে চাই না। এই বইলা উট মনে মনে কান্দার মালিকের দরবারে আরজি জানায়, আল্লাহ গো, যেই নবী না হইলে আমি হইতাম না, যেই নবী না হইলে এই দুনিয়াটা হইতো না, সেই নবীর উম্মত রে গালি মারে। ও আল্লাহ, অনুমতি দিয়া দাও, এই বেঈমান রে আমার পৃষ্ঠে আমি রাখতে চাই না। আল্লাহ গো, এই বেঈমান আমার পৃষ্ঠে থাকলে আমার সহ্য হয় না। এইবার যখন উটের চোখ দিয়া পানি বের হয়, জনগণেরা কয়, দেখছনি তুমি নবীর সাহাবীকে গালি মারছো বিদায়। এই মুহূর্তে উটের চোখের ভিতর পানি আইসা গেছে। আরে সব জনগণ যখন বলে আরে গালি মাইরো না, উটের চোখে পানি দেখা যায়, নিশ্চয় তোমার এটা ভুল হয়। এইবার বেঈমান তো বোঝে না, এইবার উষ্টের পৃষ্ঠে দিকা নাই মাগো উটরে খাবার দেয়, বলে আমার উটের ক্ষুধা লাগার কারণে বুঝি এই মুহূর্তে আমার সাথে পাগলামি শুরু কইরা দিছে। আরে উটরে সুন্দর খাবার দেওয়া হয়, একটা খাবার মুখে নেয় না। উটের সামনে মস্কের ভিতর পানি আইনা দেওয়া হয়, উট পানি পান করে না, খাবারও খাই না, অথচ দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। এই বেঈমান উটের লাগাম দইরা কয়, কারণ কি তোমার সামনে এত সুন্দর খাবার দিছি গো, খাবারে খাও না, পানিও পান করো না, অথচ কান্দো। এইবার বেঈমানের দিকে তাকাইয়া উটারও কান্দে, আর মনে মনে কয়, তোমার মতো বেঈমান রে আমার পৃষ্ঠে নেব না। আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, আমি সব হুকুম মানব। আল্লাহ তুমি যেইটা বলো তোমার ওয়াদায় আমি পালন করি, মানুষের খেদমত করি, সেবা করি। আল্লাহ গো, তোমার নবীর সাহাবীরা যেই বেঈমানে গালি মাইরা দেয়, এই বেঈমানের সেবা আমি করতে পারবো না। আল্লাহ, এই বেঈমান রে আমার পৃষ্ঠে আমি নিতে পারবো না। এইবার যখন আবার উটের পৃষ্ঠে বইসা উঠরে আঘাত করে গো, সব জনগণ তাকায়া দেখতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে উটের চোখে পানি, উট পর্যন্ত আসমানের দিকে মাথা তুইলা কান্দে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখা কান্দে আর কয়, জগৎবাসীরা রে, দেখো যদি উটের মনের ভিতরে কত কষ্ট জমা হয়ে রয়েছে। আরে উট পর্যন্ত চোখের পানি পালায়া কান্দে, সব জনগণ তাকায় দেখে দৃশ্য ঠিক। এইবার উটটা কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, আজকের মজলিসে আমার পৃষ্ঠে দিকে ওরে আমি পালায়া দেব। আল্লাহর হুকুম যখন উট পাইছে রে জগৎবাসীরা, এইবার উটটা এমন জোরে সারা মাইরা দিছে গো,
সমস্ত জনগণের মাথার উপর দিয়া ছিটকে যায় দূরে পইরা গেছে। বেঈমান দূরে পইরা হাত ভাঙ্গা গেছে, পা ভাঙ্গা গেছে। শুধুমাত্র এই ঘটনাই না, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাথাটা এমন ভাবে ফাইটা গেছে গো, বডিটা আগে জায়গায়, মাথাটা আর আগে জায়গায় সইলা গেছে। মাথা পাইটা মগজ বের হয়ে গেছে গো। উঠের এমন পাগলামি দেখা জনগণেরা কয় বুঝা বালাইছি নবীর সাহাবীর সাথে বেয়াদবি করার কারণে বুঝি এইটা গজব হয়েছে। এইবার সাহাবী বলে আমি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কয় জগৎবাসীরা রে তাকায়া দেখো, নবীর সাহাবীকে গালি দেওয়ার কারণে আমার আল্লাহর বিচার হয়ে গেছে। আমার আল্লাহর দরা নরম না, আল্লাহ যখন দরে শক্ত কইরাই দরে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর দরা শক্ত, আল্লাহ ধরে না যখন ধরবে ছাড়ার মতো কোনো রাস্তা নাই। এইবার যখন বেঈমানের মাথা ফাইটা গেছে, জনগণেরা কয় নবীর সাহাবী গো, আমরা জাগাই দেখলাম এই মানুষটা আল্লাহর নবীর সাহাবীকে গালি দিল। আমরা জাগাই দেখলাম গালি দেওয়ার অপরাধে দুনিয়ার কোনো মানুষ বিচারে করে না, দুনিয়ার বিচারের প্রয়োজন হয় নাই, অথচ আমার আল্লাহ এমন বিচার কইরা দিছে গো, দুনিয়ার কোনো মানুষের হাত লাগে নাই। বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গোলাম ছিলেন, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কানবার, যার নাম ছিল কানবার। এইবার কানবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলে ও নবীর সাহাবী, আপনি তো নিজের জন্য কোনো কিছুই জমা করলেন না, আপনার বাড়িতে আমি যতদিন আইলাম গো, আপনার বাড়ির খেদমত করার জন্য আমি যতটা দিন সময় দিছি গো, আপনার বাড়িতে আমি যতদিন খাবার খাইলাম গো, কোনদিনই আমি দেখতে পারলাম না আপনি নিজের জন্য কোনো কিছু জমা করলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় কানবার, এই দুনিয়ার সম্পদকে আমি ভালোবাসি না রে, আমি ভালোবাসি আখিরাতের সম্পদকে। কানবার কয় মালিক গো মুনিব, আপনি কোন সম্পদ তো নিজের জন্য দূরের কথা, আপনার পরিবারের জন্য তো কিছু করার প্রয়োজন ছিল, আপনার পরিবারে কেউ দিতে পারলেন না। মামা হাসান হুসাইন তাদের জন্য তো কোনো সম্পদ জমা করলেন না, কারণটা কি? বলে আমি দুনিয়ার সম্পদ চাই না গো, আমি নবীর সাহাবী, আমি আখিরাতের সম্পদ পাইলে আমার জীবন ধন্য হয়ে যাইব। এইবারে কানবারে কয় মুনিব গো, আমি আপনার দরবারে আপনার বাড়ির খেদমত করতে যাইয়া আপনার ওয়াজানতে আমি কিছু সম্পদে একত্রিত ভাবে জমা কইরা পালাইছি, এই সম্পদ আমি নিজে নেওয়ার জন্য না, ও নবীর সাহাবী, এই সম্পদটা আমি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য জমা করেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় কানবার, কি এমন সম্পদ জমাইছো, তোমার সম্পদটাই আমি একটু দেখতে চাই। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কানবারের সাথে রওনা দিলেন। আরে ঘরের যেই দেওয়াল দেওয়া হয়েছে গো,
ওই ঘরের ভিতরে দেওয়ালটার পাশে যাইয়া বলে, ও নবীর সাহাবী, এই মাটির নিচে আমি কিছু সম্পদ আপনার জন্য জমা কইরা পালাইছি। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কি এমন সম্পদ জমা করছো গো? এইবার দেওয়ালটা কুড়িয়া নিচে যাইয়া দেখে বিশাল বড় একটা বস্তা দেখা যায়, বিশাল বড় একটা টোপলা রাখা ছিল। টোপলাটার মুখ খুলিয়া দেখে গো, তাতে অনেকগুলো স্বর্ণ রয়ে গেছে, স্বর্ণের নেকলেস রয়ে গেছে। আরে এতগুলো স্বর্ণ একটা রূপার পাত্রের ভিতর সাজাইয়া টোপলার ভিতর বন্দি কইরা রাইখা দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কানবার, কি করছো? আমি কি দেখলাম? ও কানবার, তুমি আমার ঘরের ভিতরে কেন সর্বনাশার আগুন দিছো গো? কারণটা কি? তুমি তো আমার সর্বনাশ হোক এটাই চাও। ও কানবার রে, আমার ঘরের ভিতর তুমি তো আগুন ঢুকাতে চাইছো, কারণটা কি? কানবার কয়, নবীর সাহাবী গো, আপনি এত কষ্ট কইরা সংসার পরিচালনা করেন, আবার নিজের সম্পদের ভিতর দিকে হয়ে কিছু জমা করেছি। আমার নিজের সম্পদটা কি এটা কইরা আপনার জন্য আমি এটা উপহার স্বরূপ দিতে চাই। আল্লাহর নবীর সাহাবী কয়, কানবার, দুনিয়ার সম্পদকে আমি ভালোবাসি না রে, আমি আখিরাতের সম্পদের জন্য পাগল। এই সম্পদ দিয়ে আমি কি করব? বলে, ও নবীর সাহাবী, ইমাম হাসান হুসাইন তো ছোট, ওদের তো প্রয়োজন হবে, ওদেরকে কি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই? ওদের জন্য এই সম্পদটা যদি রাইখা দিতেন কাজে লাগবে। নবীর সাহাবী কয়, কানবার, আমার নবীর কাছে এত পরিমাণ সম্পদ আমার আল্লাহ দিছে গো, আমার নবী কোনো সম্পদ রাখে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে 33টা মুটকি ভরা স্বর্ণ উপহার দিয়ে দিছিলেন। আমার নবী একটা মুটকির স্বর্ণ নিজের কাছে জমা করে নাই, পুরো সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করছে। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, এই দুনিয়ার সম্পদের জন্য আমি পাগল না রে। ও কানবার, জানোনি আমার হাসান হুসাইনের জন্য এই দুনিয়ার সম্পদ আমি জমা করতে পারবো না, আমি আখিরাতের সম্পদ চাইয়া চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব। আরে ওই কবরে নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কানবার, আমার নবীর সাথে আমি ঘুরি আছে এটা পাইছি গো,
আমার নবী দুনিয়ার সম্পদ জমা করে নাই, আমি এই দুনিয়ার সম্পদ জমা করতে পারবো না। আমার নবী যেটা পছন্দ করে নাই আমি সেটা করতে পারবো না। কানবার কয় এই সম্পদ আপনার নিজের জন্য না নিয়া গো ইমাম হাসান হুসাইনকে দিলে কেমন হয়? বলে ইমাম হাসান হুসাইনকেও দিতে পারবো না, কারণ আমি সেই নবীর প্রেমে পাগল, আমার সন্তানগুলো সেই নবীর প্রেমে পাগল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। প্রকৃত ঈমানদার হইতে গেলে দুনিয়ার সম্পদে কেন, দুনিয়ার সম্পদে কেন, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হইব। ও কানবার জাননি, মালিকের প্রেম সাধন যদি ধরতে চাই কষ্ট করতে হইব, এই দুনিয়ার সম্পদের প্রতি লোভ লালসা করা যাইবে না। এইবারে কানবারের দিকে তাকাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও কানবার, এই সম্পদ দূর কইরা দাও, হে দুনিয়া যাও অন্য কোথায় চলে যাও, আমার কাছ থেকে মুক্ত হয়ে যাও, কারণ আমি এই দুনিয়ার সম্পদের জন্য পাগল না, আমি আখিরাতের সম্পদের জন্য পাগল। ও গো মায়ার নবী গো তুমি আমার গো কান্ডারি, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী হাটে গো, ওই রাস্তার ভিতরে একটা যুবক অসুস্থতার মধ্য দিয়ে দুইটা চোখের বাড়ি বালায়া কান্দে। এইবার যুবক এমন বিপদে পইরা গেছে গো, এই যুবকরে সহযোগিতা করবে এমন কোনো মানুষ নাই, আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার আপন বলতে কেউ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, বিষে মায়ার ভাবে আপন, আমি বলতে কেউ নাই জগতে। ও গো মায়ার নবী গো আপন, আমি বলতে কেউ নাই জগতে। যুবকটা চোখের পানি ফালাইয়া কান্দে গো, একটা মাত্র কারণ যুবক মুনিবের কাছে কান্দে। যুবক মুনিবের কাছে কান্দার কই মুনিব, মুনিব গো আমি আপনার গোলাম, আমার আজকের দিনটা মাফ করে দেন, আমি কাজ করব এমন শক্তি আমার নাই গো মুনিব। ও মুনিব আপনি আমার শরীরটার দিকে তাকায় দেখেন, আমার চেহারাটার দিকে তাকায় দেখেন মুনিব গো, আমি অসুস্থতার মধ্য দিয়ে আমি খাইতে পারি না, আমার চলাফেরা করার মতো শক্তিটা আমার হারিয়ে ফেলেছি। ও মুনিব আমি কাজ করব এমন শক্তি আমার নাই গো মুনিব গো, আমারে একটু সময় দেন, আমি আজকে কাজ করতে পারবো না, আমার ছুটি দিয়া দেন। মুনিব কয় হে গোলাম, তুমি আমার গোলাম হইয়া কেমন কথা বললা, এটা তো মানা সম্ভব না। ও গোলাম, আমার গোলাম হইয়া তুমি আমার কথা শুনবা না, এটা হতে পারে না। আজকে তুমি অসুস্থতার ভান ধরবা, এটা আমি মানতে পারবো না। আমার যাবতীয় কাজ তোমার করতে হইব, আমার যাবতীয় কাজ তোমার সারতে হইব গো, টাইম টু টাইম আমি কাজ চাই, তা না হইলে তোমার কঠিন শাস্তি হইব। এইবার যুবকরে কাজ দেয়, মুনিব কয় গোলাম
আমি যেই জবগুলো দেব, যে আটাগুলো দেবে, এগুলো পিছাইতে হইব। এত পরিমাণ জব দেওয়া হয় এ মুরব্বী বাবাজিরা গো, দিন সুস্থ শরীরে যতটুকু জব দেওয়া হয় গো, আজকে অসুস্থতার মধ্য দিয়া সোনার যুবক রে অনেকগুলো জব দিয়া বলে আজকে আমার টাইম টু টাইম কাজ চাই, এই জবগুলো তোমার পিছাইতে হইব। এইবার মুনিবের কথা শুই না গোলাম কান্দে গো, গোলাম দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় মুনিব, ও মুনিব তাকাইয়া দেখেননি আমি কেমনে আটাগুলো পিছাবো, আমার মনে মানে না। ও মুনিব ও, আমি অসুস্থতার মধ্য দিয়ে আমি তো বুঝি পারবো না, আমারে রাত্রিতে খাবার দেন নাই, সকালবেলাও আমারে খাবার দেন নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় আমি কেমনে কাজ করবো আমার বুঝে আসে না। এইবারে গোলামের দিকে তাকায়া মুনিব কই, গোলাম ও রে ও গোলাম, এমন কথা বললে আমি মানব না, আমার পরিপূর্ণ কাজগুলো তোমার করতে হইব, আমি কাজ চাই, টাইম টু টাইম তোমার কাজে করতে হইব। এইবার মুনিবের কথা শুই না গোলাম কাজে বাড়াইয়া দিছে গো। এইবার যখন আটাগুলো পিছাইতে যায়, যুবক দুইটা চোখের পানি বালাইয়া যখন কান্দে গো, কিন্তু মুনিবের ভিতরে একটু মায়া লাগে না। এই গোলামটা কাজ করতে যায় রে সোনার যুবকের দলেরা, দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, মুখটা শুকায় গেছে, ঠোঁটটা শুকায়া গেছে, দুইটা চোখ বড় পানি টলবল টলবল করে। এইবার মুনিব কই, গোলাম ও রে ও গোলাম, আমি তোমারে বইলা দিছি আজকের কাজ কিন্তু বেশি করতে হইব, এই কাজ যদি টাইম টু টাইম না করতে পারো তাইলে কিন্তু তোমার শাস্তি হইব। এইবারে গোলাম দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে গো, আটাগুলো পিছাইতে যাইয়া আর বারে ডারে ভাই মুনিব এইবার যুবকরে দইরা মারে গো, অসুস্থ শরীরের ভিতর দিয়া যখন মার শুরু কইরা দিছে, এই মুনিব একটু মায়া করে না রে সোনার যুবকের দলেরা। এইবার গোলাম দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। এইবার বলিবে কই, গোলাম রে ও গোলাম, আমার টাইম টু টাইম তুমি কাজ দিতে পারো না, আজকেও তোমার খাবার বন্ধু, আজকে তোমার খাবার বন্ধু, আমার বাড়ির থেকে বের হতে পারবা না, অন্য কোনো জায়গায় খাবার নিটা সেটাও সম্ভব না। এইবার ঘরের ভিতরে বন্দি করছে সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ঘরের ভিতর বন্দি কইরা যুবকের হাত বান্ধা বালাইছে, পা বান্ধিয়া মুনিবিয়া তো শাস্তি দেয় গো, পুরা দেহটাতে আঘাত কইরা ঘরের ভিতর বন্দি কইরা রাখে, তাকে খাবার দেওয়া হয় না। এই যুবক দুইটা চোখের পানি ফালাইয়া কান্দার কই, মুনিব ও মুনিব গো, এটাই
কি হতে পারে মানুষের জীবন? আমার কি কোনো স্বাধীনতা নাই? আমার এক বেলা ঠিক মতো খাইতে দেন না, আমি অসুস্থতার মধ্য দিয়ে কাজ করতে পারি না, তারপর আমার কাজ দেন। ও মুনিবি গো, আমার প্রতি কি আপনার একটু মায়া লাগে না? এ আমার মুরব্বী বাবাজিরা ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী, স্বয়ং আল্লাহর ঘোষণা। আর সেই নবী বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে না, যেই ব্যক্তি মানুষকে দয়া করে না, আমার আল্লাহ তারে দয়া করে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষকে দয়া করতে পারে না রে সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ তারে দয়া করে না। এইবার যুবক রুমের ভিতরে এত কান্নাকাটি করে, খাবার চাই, খাবার দেয় না। যুবকের ঠোঁটটা শুকাইয়া গেছে, গলাটা শুকাইয়া গেছে রে, এই মুখ দিয়া ডাক দিবে আর শক্তি নাই, গলাটা এমন শুকানো শুকাইছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় গলাটা কাঠের মতো শুকাইয়া গেছে। যুবক কান্দে আর কয়, ও মুনিব পারবেন নি আমার একটু খাবার দিতে? ও মুনিব চাই না যদি খাবার না দেন তাতে দুঃখ নয়, আমার একটু পানি দিবেন নি? আমার গলাটা শুকাইয়া গেছে গো মুনিব, আমি তো সইতে পারি না, আমার একটু পানি দেন। পানিও দেওয়া হয় না গো। সকালবেলা মুনি বাবার অনেকগুলো সব দিয়া দেয়। এইবার মুনি কয়, বলি যখন সবগুলো একটা বস্তার ভিতরে দিয়া দিছে গো, গোলাম জবগুলো নিয়া রাস্তার ধারে বইসা ঠাটা পড়া রোদের ভিতর মরুভূমি বালির ভিতরে, এইবার মুনিব কয়, গোলাম রে আমার পরিপূর্ণ জবগুলো দুদিনের জব, তুমি গতকালকে যে কাজ বন্ধ করছিলে সেদিনকার এবং আজকের জব, পরিপূর্ণ জবগুলো 2 দিনের কাজ আজকে 1 দিনে করতে হইব। যদি এই কাজ না করতে পারো আমি তোমারে বাঁচতে দেব না, আমি তোমারে বাঁচতে দেব না, আরো কঠিন শাস্তি শুরু হয়ে যাইব। এইবার যুবক কান্দে রে, যুবক রাস্তার ভিতরে মরুভূমি বালির ভিতরে রে ভাই, টাটা পড়া রোদের ভিতরে যখন কান্দে আর জবগুলো পিছাইতে শুরু করছে রে ভাই, ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী মায়ার নবী আইতাছে, আমার রহমাতাল লিল আলামিন নবী আসে গো। সোনার যুবকের দলেরা, আমার নবী রাস্তা দিয়ে আসার পথে দেখে একটা যুবক হু হু কইরা চোখের বাড়ি ফালায়া কান্দে। আমার নবী কান্নার আওয়াজ পায়া গো যুবকের সামনে যাই আমার নবী বলে, বাইরে ভাই, ও ভাই তুমি কেন কান্নাকাটি করো, তোমার চোখের ভিতরে কেন পানি? এইবার যুবক কান্দে আর কয়, আমার মনের ভিতরে অনেক কষ্ট গো, আমার কষ্ট বলার জায়গা নাই, আমার এই দুঃখ বলার মতো জায়গা নাই, আমার কষ্টের কথা শুনবে এমন মানুষ বুঝি এই দুনিয়াতে একজন নাই। আমার নবী কয়, যুবক রে ও যুবক, তোমার মনের ভিতর কি এমন দুঃখ, কি এমন কষ্ট রয়ে গেছে, আমাকে একটু বলো, আমি শুনতে চাই। এই যুবক কান্দে আর কয়, আমার মনের ভিতর অনেক কষ্ট ও হুজুর গো, আপনারে বললে কোনো সমাধান আইবনি। ও হুজুর জানেন আমি যেই মুনিবের কাজ করি গো, আমার মুনিব আমারে খাইতে দেয় না। ও হুজুর গো, আমার মুনিব আমারে টাইম টু টাইম খাবার দেয় না, অথচ আমার টাইম টু টাইম কাজ করতে হয়, আমার শরীরটা অসুস্থতার মধ্য দিয়ে আমি কাজ করতে পারি না, আমার মুনিব আমারে ছুটি দেয় না, আমার মুনিব আরো ডাবল ডাবল কাজ দেয়া দেয়। হুজুর গো
এই জগতে আমার আপন বলতে কেহ নাই, আমার দুঃখ বলার মতো কোনো জায়গা নাই, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার বাবে আপন এই বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন এই বলতে কেহ নাই জগতে। এইবার যুবক কান্দার কয় হুজুর আমি অসুস্থতার মধ্য দিয়া কাজ করতে পারি নাই, আমার মুনিব আমারে খানা দেয় নাই। ও হুজুর গো, আমার মুনিব আমারে পিঠটা এত চাবুক মারছে গো হুজুর, আমার পিঠটা রক্তাক্ত হয়ে গেছে হুজুর, এই পিঠটা লাগায়া জমিনের শুভ এটার সম্ভব না, আমারে এমন মার দিছে হুজুর পিঠটার জমিনে লাগাইতে পারি না। আমার নবী কয় যুবক রে, ও যুবক তোমার মুনিব কি তোমারে খাইতে দেয় না? কেন তোমার এত শাস্তি দেওয়া হয়? বলে হুজুর আমি অসুস্থতার মধ্য দিয়ে কাজ করতে পারি না, আমার মুনিব সুস্থ থাকাকালীন আমার যেই কাজ দেওয়া হইতো আমি অসুস্থতা হওয়ার পর আরো বেশি কাজ দিয়ে দিছে। আমার নবী কয় যুবক রে, ও যুবক আমি তোমার কাজটা করতে চাই, আমার দিবানি। এইবার গোলাম কয় নবী গো আপনি আমার কাজ করবেন, এটা কেমনে হইব, এটা তো সম্ভব না। আমার নবী কয় গোলাম রে, ও গোলাম তোমার মুনিব তোমারে কাজ দিয়ে দিছে, এই কাজ যদি তুমি না করতে পারো তোমারে শাস্তি দেওয়া হইব, এই কাজ যদি তুমি টাইম টু টাইম না বুঝা দিতে পারো তোমারে আঘাত করব। ও গোলাম আমি তোমার কাজ সহযোগিতা কইরা দিতে চাই গো, আমি তোমার কাজটা পরিপূর্ণভাবে করতে চাই। গোলাম কয় এটা কেমনে হইব আমি বুঝলাম না, আপনি কেমনে কাজ করবেন, এতগুলো জবগুলো কেমনে পিছাইবেন আমার দ্বারা বুঝে আসে না। এইবার আমার নবী কয় গোলাম রে, ও গোলাম আমি নবী আজকে তোমার কাজ করতে চাই, আমি গোলামের কাজ কইরাই আমি নবী প্রমাণ দিতে চাই। এইবার আমার নবী এইবার গোলামের কাজ ধরব রে, এজন্যই ধরবে আমার নবী প্রতিটা মানুষকে ভালোবাসে। আমার নবী বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তিটা মানুষকে দয়া করে না, যেই ব্যক্তিটা মানুষকে দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না। যেই ব্যক্তি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারে না গো আমার আল্লাহও তারে ভালোবাসে না। এইবার যুবকের কাজ আমার নবী হাতে নিছে গো, যেই আটাগুলো আমার নবী পিছাই রে ভাই, 2 দিনের কাজ আমার নবী যখন হাত লাগাই রে ভাই, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী গোলামের কাজ করতে চায়, আমার বন্ধু নবী গোলামরে সহযোগিতা করতে চাই গো। ও জিবরাইল আমার রহমাতাল লিল আলামিন নবী কাজে হাত দিব গো, ওই কাজের কোনো বাকি থাকে না, ওই কাজটা পরিপূর্ণ যেন হয়ে যায়, কারণ আমার নবী হাত দিবে আমার আল্লাহ হুকুম করবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ যখন বলে হয়ে যাও
তখন তাহা হয়া যায় গো, আল্লাহ হুকুম করা মাত্র সাথে সাথে সেটা হয়া যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যেই কোন কাজ আমার আল্লাহ বলবে হয়া যাও, সাথে সাথে হয়া যায়, ওই কাজটা কোনো দেরি হয় না। এইবার যুবকের দিকে আমার নবী কয়, যুবক রে ও গোলাম, তোমার যেই কাজগুলো জড়ো হয়ে রয়েছে সব কাজগুলো আমি কইরা দিতে চাই। গোলামের বুঝে আসে না গো, জীবনে তো এমন মানুষ দেখি নাই 2 দিনের কাজ 1 দিনে সারবে, এটা কেমনে সম্ভব? এইবার আমার নবী যখন হাত দিছে গো, আমার নবী হাত দেওয়ার সাথে সাথে কাজ আমার আল্লাহ কমপ্লিট কইরা দেয়। এইবার যুবক কান্দে, গোলাম 2টা চোখের পানি বালাইয়া কান্দে আর কয়, আপনি হাত দেওয়া মাত্র কাজ কমপ্লিট, 2 দিনের কাজ 1 দিনে হয়। এইবার গোলাম কয়, আমি বুঝা পালাইছি, এমন হাত দেওয়া হয়েছে গো, এটা কোনো সাধারণ হাত হতে পারে না। আমার নবী কাজ কইরা গো গোলাম রে কাজ বুঝাইয়া দিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, ও যুবক, ও আল্লাহর বান্দা, ও গোলাম, আমি আজকে তোমার কাজ কইরা দিলাম, তোমার মুনিব যখন আইব গো, তোমার মনিবের বইলা দিও, তার যদি কাজে বেশি হয় তোমারে যেন কষ্ট না দেয়, আমারে খবর দিলে আমি কাজটা কইরা দিয়া যাব। এইবারে গোলাম কান্দে গো, 2টা চোখের পানি বালাইয়া কান্দে আর বলে, আমার জীবনে আমি কত মানুষ দেখিলাম গো, এমন মানুষ আমার জীবনে দেখি নাই। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ারে, সেই ভাবনায় মনের দুয়ারে রাইকা দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, জীবনটারে সইপা দিলাম, জীবনটারে সইপা দিলাম নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আমার রহমাতাল লিল আলামিন নবীর হাত পড়ছে রে, সোনার যুবকের দলে কাজ কমপ্লিট হয়ে গেছে রে ভাই। যখন কাজ কমপ্লিট হয়ে গেছে গো, যুবক এইবার খুশি হয়ে যায়। আমার নবী বিদায় নেওয়ার মুহূর্তে আমার নবী কয়, ও গোলাম, ও গোলাম, তোমার মুনিব যদি তোমার বেশি কাজ দেয় গো, যখন তুমি কাজ পরিপূর্ণভাবে করতে পারো না, ওই মুহূর্তে আমারে খবর দিবা গো, আমি নবী নিজে আইসা তোমার কাজ কইরা দিয়া যাব। ও গোলাম রে,
আমি তোমার কাজ পরিপূর্ণভাবে কইরা দিয়া যাব। এইবার গোলাম কয় আপনার মতো এমন মানুষ আমি জীবনেও কোনোদিন দেখি নাই গো, আপনার মতো এমন মানুষ আমার জীবনে কোনোদিনে পাই নাই। ও নবী গো, আমি বুঝা পালাইছি, নবী গো, নবী গো, নবী গো, এই মুহূর্তে আমি চাই আমার এই হাতে কালেমাটা পরায়া দেন। ও মায়ার নবীজি, আমি চিনা পালাইছি গো নবী, আপনি হলেন শেষ জামানার আখিরি জামানার নবী। আর আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। গোলাম কয় নবী গো, আজকে এই হাতে আপনি মধুর কালেমা জারি কইরা দেন, এই মুহূর্তে আমি কালেমা পইরা মুসলমান হতে চাই।